শব্দটা খুব ছোট হলেও এর প্রভাবটা খুবই মারাত্মক। ছেলেরাও কিন্তু বুলিং এর শিকার হচ্ছে, নট লাইক যে মেয়েরাই হচ্ছে অনলি। বেসিক্যালি আমি আমার ওয়েট নিয়ে অনেক বডি শেমিং ফেস করেছি। এইগুলো আসলে দিন শেষে আমার সেলফ কনফিডেন্স অনেক বেশি কমিয়ে দিয়েছে। যারা সাধারণত বুলিংয়ের শিকার হয় তারা বেশ হীনমন্যতায় ভুগে। আমার বেশিরভাগ বলি যেটা নিয়ে হয় সেটা হচ্ছে আমার ফিগার নিয়ে। দেখতেই পাচ্ছি আমি একটু আন্ডার ওয়েট। সো আমার রিলেটিভসরা আছে যারা, ওরা যখন মানে বাসায় আসে আমার, ওরা লিটারালি কম্পেয়ার করে আমাকে অন্য কাজিনদের সাথে যারা একটু আমার চেয়ে একটু দেখতে হেলদি। সো এটা আমি অনেক ফেস করি। আর এটা ওরা এটাকে অ্যাজ এ বডি শেমিং এজ ওরা নেয় না। বুলিং শব্দটা খুব ছোট হলেও এর প্রভাবটা খুবই মারাত্মক। আমাদের এই সমাজের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের দ্বারা আমরা হচ্ছে বুলিংয়ের শিকার হয়ে থাকি, যার কারণে আমরা হচ্ছে হীনমন্যতার শিকার হয়ে থাকি এবং সেটা আমাদের মানসিক প্রভাব খুবই দীর্ঘস্থায়ীভাবে পড়ে আমাদের উপর। তো দেখা যায় হচ্ছে এই জিনিসটা হতে হতে আত্মহত্যার পর্যায়ে চলে যায়। আজকের অ্যান্টি বুলিং ক্যাম্পেইনের মেসেজটা হচ্ছে যে এই বুলিং প্রতিরোধ করে আমরা যেন নিজেদের সাহসের মাধ্যমে জেগে দাঁড়াই। এক একজনের বুলিং তো আসলে একরকম হয়। যেমন আমি বেসিক্যালি যে বুলিং এর শিকারটা হয়েছি বা ফেস করি, অনেকে আমাকে বলে তুমি তো খুবই চিকন বা দেখতে খুবই কালো, হ্যাঁ, বা হচ্ছে তোমার এই অবস্থা। আমার এই জিনিসগুলো আমার খুবই স্ট্রেস বা আমার খুবই খারাপ লাগে যখন আমি শুনি। ছেলেরাও কিন্তু বুলিং এর শিকার হচ্ছে, নট লাইক যে মেয়েরাই হচ্ছে অনলি। সো এটা কিন্তু একটা ইস্যু। বেসিক্যালি আমি আমার ওয়েট নিয়ে অনেক বডি শেমিং ফেস করেছি। অনেক বেশি লম্বা না, বাট একটু লম্বা হাইট শেমিংও আমি হয়েছি যে আমি মেয়ে হিসেবে অনেক বেশি লম্বা, বা আমি হচ্ছে এখন একটু বেশি মোটা হয়ে গিয়েছি। এই টাইপের বডি শেমিং এর অনেক শিকার হয়েছি। সো এইগুলো আসলে দিন শেষে আমার সেলফ কনফিডেন্স অনেক বেশি কমিয়ে দিয়েছে। আমি যখন আয়নায় নিজেকে দেখি আমার একটা সেলফ ডাউট তৈরি হয়েছে যে আসলেই কি আমি দেখতে এরকম বা আমি এরকম, আমি যেটা আমার ট্রু সেলফকে প্রেজেন্ট করার যে কনফিডেন্সটা আগে ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে। ড্রেস আপ নিয়ে মানুষজন একটু বেশি জাজমেন্ট করে। ছেলে মেয়ে ইনইকুয়ালিটি যেটা আছে সেটা ওইভাবে দেখা যাবে না যে মেয়েদেরকে আলাদাভাবে ছেলেদেরকে আলাদাভাবে, এইভাবে এই ডিসক্রিমিনেশনটা আনা যাবে না আমাদের মধ্যে। তাহলে মনে হয় আমরা এটা অনেকটা কমাতে পারি। আমি যখন স্কুলে ছিলাম তখন আমি এরকম বুলিংয়ের শিকার হতাম। মানে আমি হাঁটতাম, আমার হাঁটার স্টাইল নিয়ে অনেক কমেন্ট করতো। তো এই জিনিসটাতে আমি খুবই বিব্রত বোধ করতাম এবং আমি কয়েকদিন দেখা গেছে আমি স্কুলে যাইও নি। তখন কিছুদিন পরে আমি হয়তো ভুলে গিয়েছি বা কি ওটা থেকে গেট ওভার করেছি। কিন্তু আমার সামনে কাউকে যখন এইভাবেই বুলিড হতে দেখি তখন আমি বুঝতে পারি যে ওই সময় আমি কতটা লো ফিল করেছি এবং এই পার্সনটাও হয়তো বা করছে। সাধারণত বুলিংয়ের যে ব্যাপারটা কখনো এমন হয় যে কেউ কারো গায়ের রং নিয়ে, কারো বডি শেপ নিয়ে বিভিন্নভাবে বুলিং করছে। বুলিংয়ের ব্যাপারটা যে খুব এক্সট্রিম তাই না, হয়তো অনেকে আমরা মনের ভুলে অনেকে বুলি করে ফেলি। তো এমন হয় যে আমরা মাঝে মাঝে যখন কাউকে বুলি করি তখন অনেক সময় আমরা নিজেরাও বুলি হয়ে যাই। তো এই অ্যাওয়ারনেসটা বিল্ড করার জন্যই হচ্ছে আমাদের প্রোগ্রামটা করা। যারা সাধারণত বুলিংয়ের শিকার হয় তারা বেশ হীনমন্যতায় ভুগে, তো যার কারণে তারা অনেক মানসিক সমস্যায় ভুগে বা তাদের অনেক সময় একাডেমিক ফলো হয় এসবের কারণে। তো এসবের কারণে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসটা বিল্ড করা।